আল জাজিরার যে এক্সপ্লেইনার সেখানে মানে একটা বিষয় লক্ষণীয়, তারা বলছে যে ভারতও আসলে আস্থা রাখছে তারেক রহমানের উপরেই। এবং প্রাক্তন পররাষ্ট্র সচিবের রেফারেন্স এসেছেন হর্ষবর্ধন শ্রীংলা, তিনি বলছেন তারেক রহমান নির্বাসনের বছরগুলোতে পরিপক্ক হয়েছেন। তো দেখেন উনিও প্রডিগাল সানি বলেছেন, আচ্ছা। এই যে নির্বাসনের কথা বলেছেন এবং বলেছেন পরিপক্ক হয়েছে, এইটাই হচ্ছে প্রডিগাল সান। তো আগের যে অবস্থান, যেই রূপটা আসলে মানুষ দেখেছিল এবং তারপরে তিনি নির্বাসিত হয়ে পরিপক্ক হয়ে ফিরে আসলেন, সেই অবস্থানটা কি মানুষ ভুলে যাচ্ছে? মানুষের সাথে সাথে, দেশের মানুষের সাথে সাথে জিজ্ঞাসা করি যে যুক্তরাষ্ট্রের যে একটা তার বার্তায় যেটি ফাঁস হয়েছিল, যেখানে আসলে তার সম্পর্কে খুব নেতিবাচক ভীষণ ছিল, যুক্তরাষ্ট্র কি সেটা ভুলে যাচ্ছে, ভুলে গেছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে তো ওনার কোনো খারাপ সম্পর্ক স্থাপিত হয় নাই তখন, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শত্রুতাও হয় নাই আমি যতদূর মনে পড়ে। এই পুরো যে 1/11-এর পুরো ঘটনাটি ছিল, এই ঘটনাটা কিন্তু ঘটেছিল অভ্যন্তরীণ ভাবে। বাইরের লোকজনের প্রভাব ছিল কি ছিল না এটা প্রশ্নবিদ্ধ অবশ্যই। ভারতের প্রভাব ছিল, এটা ভারত নিজে স্বীকার করেছে, কেননা প্রণব মুখার্জির বইয়ের মধ্যে আছে যে কিভাবে তারা পরবর্তী সরকার গঠনে ভূমিকা রেখেছিলেন। 1/11 ঘটানোর ক্ষেত্রে ছিল কিনা এটা বলেন নাই, কিন্তু পরে আওয়ামী লীগ সরকারে আসার জন্য যে তারা প্রভাব খাটিয়েছিলেন এটা কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে বলেছেন। অতএব এগুলা রেফারেন্স আছে, কিন্তু মানুষ ভুলে গেছে তার পুরনো আচরণ বা পুরনো কিছু, এরকম প্রশ্ন করার মতো অবস্থায় আসলে এখন বাংলাদেশ নাই। প্রথম বিষয় হচ্ছে, যারা নতুন ভোটার তারা জন্মাই নাই অলমোস্ট ওই টাইমটাতে। আপনি 2006 সালে যে জন্মেছে তার বয়স এখন 19। ফলে 2007-এ যে জন্মেছে তার কিছু মনে থাকার কথা না। 2007 থেকে 2010-12 পর্যন্ত তারা কিন্তু কখনো তারেক রহমানকে ক্ষমতায় দেখে নাই। তার কথা মনে রাখতে গেলে যাদের মনে রাখতে পারার মতো তাদেরকে জন্মাতে হবে 1996 থেকে 2001-এর মধ্যে। তাইলে 5 বছর বয়স হবে, এবং 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল। তাহলে 1996 থেকে 2001 সালের মধ্যে যারা জন্মেছে তারাও যে বিষয়টাকে অনেক মনে রাখতে পারবে ব্যাপারটা কিন্তু তা না, তারা তখন শিশু। ফলে তারেক রহমানের কি আচরণ খারাপ ছিল, কি ভুল ছিল, এই বিচার বিবেচনা করার জন্য যদি কোনো ভোটাররা থেকে থাকে, কিন্তু সেই ডাক্তার ভোটাররা আব্দুল এখন তুষার, খুব আসলে একটা মনে অ্যাক্টিভ রাখার অবস্থায় জন্য তো নাই। আসলে সরাসরি অভিজ্ঞতা পেতে হয় না। যেমন ধরুন আমাদেরও মুক্তিযুদ্ধের সময় আমাদের আসলে আমাদের জন্ম হয় না, কিন্তু আমরা জানি কি হয়েছে। বা আর তারও আগের, তারও পরের অনেক ঘটনাই আমাদের জন্মের আগের ঘটনা, কিন্তু আমরা জানি। তেমনি করে মানুষ জানে বা মনে রাখে কিনা বা রাখবে কিনা। পারমিন, এই যে আপনি উদাহরণটা দিলেন, এখানে একটা দুর্বলতা আছে। দুর্বলতা কোথায়? মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা, আমরা সিরাজউদ্দৌলাকেও দেখি একদম। নাই। ঐতিহাসিক ঘটনা মানুষ মনে রাখে, কিন্তু একটা শাসন আমলে 5 বছর একজন শাসক প্রধানমন্ত্রীর পুত্র, যিনি তখন কোনো ক্ষমতায় নাই, দায়িত্বে নাই, উনি কি করেছিলেন এইটা ইতিহাসের কোনো ঘটনা না যেটা মনে রাখতে হবে। এইটা হচ্ছে বাংলাদেশের নষ্ট রাজনীতি। শেখ কামালকে নিয়ে অনেক গুজব ছিল না, অনেক খারাপ কথা ছিল না? তা আমরা কি দেখেছি? বা আমরা এটা বিশ্বাসও করি না। অনেক কিছু আছে যে শেখ কামাল করে নাই তবু প্রচলিত হয়েছে। তা আপনি তার সঙ্গে কি করে ওনাকে আলাদা করেন? ক্ষমতাসীনের পুত্র কন্যারা সারাক্ষণ আক্রমণের মধ্যে থাকে, এবং তারা যদি রাজনীতিতে সক্রিয় হয় তাহলে আরো আক্রমণের মধ্যে থাকে। আমি মনে করি যে যে আক্রমণগুলি হচ্ছে এখন ওই পুরোনো কথা টেনে এনে, সেটার যদি কোনো সত্যতা থেকে থাকে, তাহলে উচিত হচ্ছে সেই সত্য কথাগুলি প্রমাণ সহ পেশ করা। মুখে মুখে ওই প্রথম আলো লিখেছিল এরকম, অমুক লিখেছিল এরকম। যেমন আমি আরেকটা কথা বলি, একটা কথা প্রচলিত আছে, খাম্বা সেটা লিমিটেড, সেটা খাম্বা। সেটাও ইয়েতে আচ্ছা, টাইম ম্যাগাজিনে আসছে। আচ্ছা, এই খাম্বার মালিক উনি একা ছিলেন না, এটা একটা ব্যবসা। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি খাম্বা বানিয়েছে কে জানেন? বাংলাদেশের সবচেয়ে বেশি খাম্বা বানিয়েছে কাজী সাহেদ সাহেব, যিনি আওয়ামী লীগের একজন এমপি, সমর্থক, আওয়ামী লীগের স্টঞ্চ সাপোর্টার। বঙ্গবন্ধুর মূর্তি বানিয়েছিলেন তিনি যখন, তখন শেখ হাসিনা ক্ষমতায় নাই, এবং উনি ওনার অফিসের মধ্যে মূর্তি বানিয়ে স্থাপন করেছিলেন। তো সেই স্টঞ্চ সাপোর্টার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি খাম্বা বানিয়েছেন। ওনাকে লোকে খাম্বা বলে না কেন? এইটা রাজনৈতিক প্রচার প্রচারণা। এটা এইটা যে সরাসরি আপনি দায়ী করতে পারবেন ব্যাপারটি সেরকম নয়। যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে বলতে হবে যে ওই সময় কি বেশি দামে ওই খাম্বা কেনা হয়েছে কিনা। মজার ব্যাপার হচ্ছে, যখন এই খাম্বা লিমিটেড ব্যবসা করতো, এই তখন ওই কাজী সাহেব সাহেব ব্যবসা করতেন, এবং উনি একচেটিয়া ছিলেন, মনোপলি। তো ওনার চেয়ে বেশি দামে কি খাম্বা কিনা হয়েছিল নাকি ওনার চেয়ে কম দামে খাম্বা কিনা হয়েছিল, এইগুলা একেবারে তথ্য সহ দিলে ভালো হয়। কিন্তু ওই যে আবল তাবল কথা বলে ওনাকে আক্রমণ করা, এই আক্রমণ থেকে আসলে সরে আসা উচিত।